আরেকটু করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে বিএম এগ্রো ফার্মের পেজে স্বাগতম। আজকে ভিডিওটা অনেকদিন আগেই করছি, কিন্তু ভিডিওটা আপলোড করা হয় নাই সময়ের অভাবে। আজকে আপনাদের মাঝে সে ভিডিওটি আপলোড করব। ভিডিওটি হচ্ছে আমরা খড় আনতে গেছিলাম, মানে আমাদের এখানে তো খড় পাওয়া যায় না, পেলেও খুব দাম। এমন একটা অবস্থা ছিল যে খড়ের দাম চলে গেছিলো আপনার 7,000 টাকা 8,000 টাকা কাউন। এখন এই 7,000 টাকা 8,000 টাকা কাউনের খড় গরুকে খাওয়াইলে লাভ তো দূরের কথা, আপনার মনে করেন চালানো উঠবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, তারপরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে আমরা হচ্ছে আমাদের খুলনা জেলার পুটিয়াঘাটা নামক একটি জায়গায়, সেখানে হচ্ছে অনেক বড় বড় বিল আছে। এই বিলের ধানের আগা ওরা কেটে নিয়ে যায় পানির সময়, পরে পানি শুকাই গেলে ওরা এই গোড়া কেটে ফেলে, কিন্তু এই গোড়া ওদের ওইদিকে হচ্ছে গরুকে খাওয়ায় না। কিন্তু আমাদের এদিকে আমরা এইটা টেস্ট করে দেখছিলাম যে আমাদের মানে আমরা ওইখান থেকে প্রথমে 2-3 আটি আনছিলাম, এনে গরুকে খাওয়াইছি, দেখছি ভালোই খেয়েছে, বিচেলির থেকে ভালো খায়। তো যেহেতু গরু খাচ্ছে সেহেতু আমরা লোক ভাড়া করে নিয়ে গেলাম, নিয়ে যে অনেক বিলে মানে অনেক জায়গা নিয়ে হচ্ছে আমরা ওই বিছালিগুলো একত্রিত করি, ছড়ানো থাকে, সেগুলো আটি বাঁধার পর হচ্ছে আপনার সেগুলোকে আস্তে আস্তে করে মাথায় করে করে একটা জায়গায় নিয়ে আসি, মানে রাস্তার পরে আনার পর হচ্ছে এখানে আমাদের অনেকটাই মানে কিষান খরচ মানে জন খরচ গেছে, তারপরেও লাভ আছে। মনে করেন বিনা পয়সায় 5-6 হাজার টাকা যদি জন খরচ যায়, তারপরেও মনে করেন 7-8 কাউন এই খড় আনতে পারছি, যার জন্য আমাদের অনেকটাই লাভ হবে। আর তারপর হচ্ছে আমরা একটা ট্রাক ভাড়া করে ট্রাকে করে সব বিচেলি নিয়ে আসি। এই ট্রাকে মনে করেন এক ট্রাকে আনা যায়নি, এখানে হচ্ছে আপনার দুইটা দুইটা ট্রাকে করে আনা হয়েছিল। যাই হোক, আমাদের বাসা মানে ফার্মে যেহেতু ফেরি পার হওয়া লাগে, ফেরিতে উঠছিলাম, উঠে ফেরি পার হলাম। এখান থেকে মনে করেন আমাদের বাসায় বিচেলিটা নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে সব বিচেলিগুলো হচ্ছে আমরা যখন